শেখরের মায়ের ছেড়াতেটুকু হলো না, তোমরা এখানে বসে মজ্জুব করছো। মা, আমি আজ খুব খুশি মা, খুব খুশি। ও হ্যাঁ, আজ আমি প্রথম মাইনে পেয়েছি মা। মাইনে? হ্যাঁ মা। আপনি? বাড়িতে ভালো লাগছিল না, তাই চলে এলাম। এটা কিসের আওয়াজ? ঝিঝি পোকা। ঝিঝি পোকা? হ্যাঁ, জানেন ছোটবেলায় আমি ঝিঝি পোকার আওয়াজ খুব ভয় পেতাম। আর যখন এই রাস্তাতে যাতায়াত করতাম তখন মাকে ঝাপটে ধরতাম। এখন আর ভয় পান না? না, ভয় পেয়ে আঁকড়ে ধরা সে মানুষটাই তুমি। এই তো আপনার আঁকড়ে ধরার মানুষ, আপনার মা। আমি তো এই শাড়িটাকে আঁকড়ে ধরে এই অন্ধকার রাস্তা দিয়ে আপনার এখানে চলে এলাম। আপনি ওই শাড়িটাকে কাছে টেনে নিন, তাহলেই বুঝতে পারবেন আমি ভুল বলিনি। আমাদের মা আমাদের কাছেই গেছে, খুব কাছে। মা মনে হয় আমাদের দুজনকে এভাবে দেখতে চেয়েছিল, এই গভীর কালো অন্ধকারে আমার পাশে আপনি। আমার পাশে আপনি? আমরা দুজনে দুজনের পাশে। আপনি আমাকে ছেড়ে যান, আপনিও না। मैं नानी सुहासा
আগলে রাখবেন তো? রাখবো। জানেন কি অভূত, মা খুব খুশি হবেন যখন দেখবেন এই উথাল পাথাল অসময়ের মাঝেও এক হয়ে আছে তার ছেলে আর বউ। যে শেখর ব্যানার্জি এবং বর্ণিতা চ্যাটার্জি তাদের ডিভোর্স হয়ে গেছে, মিউচুয়াল সেপারেশন হয়ে গেছে। কি হলো আপনার? আমার খুব ভয় করছে কি অভূত। কিসের ভয়? আমি তো আছি। না না, আমরা আমরা এই বাড়ির মানুষগুলোর সাথে অন্যায় করছি না তো? ওদের ঠকাচ্ছি না তো? হঠাৎ এই কথা বলছেন? আপনি দেখছেন না এই বাড়ির লোকগুলো এখনো আমাকে আপনার ওয়াইফ বলেই ভাবছে, আমাকে নতুন বউ বলে ডাকছে, কিন্তু কিন্তু আমাদের বিয়েটা তো আর। আমি কি করবো কি অভূত, আমি কি করব? এরকম একটা সিচুয়েশনে না পারছি সত্যিটা সবাইকে জানাতে, না পারছি চুপ করে থাকতে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কালকে সত্যিটা যতই কঠিন হোক না কেন, আজ নয় কাল সবাই তো সত্যিটা জানতেই পারবে যে আমাদের বিয়েটা আর নেই। জালিয়াতি করে হলেও পারুল আমাদের বিয়েটা ভেঙে দিয়েছে। তখন তখন কি হবে? আপনি ভয় পাচ্ছেন কেন? ভয় পাবে সে যে অন্যায় করেছে। আপনি তো কিছু করেননি। আপনি কেন বুঝতে চাইছেন না? যাই ঘটুক, সত্যিটা সবাইকে না জানালে সবাই ভাববে আমরা ইচ্ছে করে সত্যিটা গোপন করে গেছি। সত্যিটা জানানোর সময় নয় এটা। না না, আমি এই মিথ্যেটা নিয়ে বাঁচতে পারবো না, কিছুতেই না। আমাদের বিয়েটা আর নেই, আমাদের বিয়েটা ভেঙে গেছে। পাগলামো করবেন না। আপনি আমার কথাটা শুনুন। আপনি যতই বারণ করুন, আপনি কেন বুঝতে পারছেন না? সত্যিটা সবাইকে না জানালে ভুল বোঝাবুঝি আরো বেড়ে যাবে। আমাকে সত্যিটা সবাইকে জানাতেই হবে যে আমাদের সম্পর্ক। কি অবস্থা উকিল বাবু, কাজ কত দূরে গেল? আগে হ্যাঁ পারুল ম্যাডাম, কাগজপত্র সমস্ত একদম রেডি হয়ে গেছে, আপনি একদম চিন্তা করবেন না। আর যাদেরকে সঙ্গে নিয়ে যাব তারা? তারাও তৈরি। তাদের যার যার হাতে যেটুকু যেটুকু করে দেবার না, সব আমি হাতে 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 গুঁজে দিয়েছি। একদম একদম চিন্তা করবেন না। এবার শুধু ভোর হওয়া বাকি। ভোর হতে দিন, আমরা গিয়ে পড়লেই হলো, ব্যাস। ভোরের অপেক্ষায় তো আমিও আছি উকিল বাবু। কেউ জানে না কাল ভোরে কতজনের কপালের রাত নেমে আসবে। এবার এই পারুল করবে কিস্তিমাত। পারুল যে কি চাল চালবে তোমরা ভাবতেও পারছো না।
শ্যামলী পিসি, আমরা তোমাকে সত্যিটা জানাতে মানে আমি শ্যামলী পিসি, তুমি রাগ করনি তো? সত্যিটা যতই কঠিন হোক না কেন আমি সবাইকে জানাবো, আমি আজকেই সবাইকে জানাবো। না, কোথায় যাচ্ছিস তুই? সবার সামনে কি জানাতে যাচ্ছিস তুই? আমাদের সম্পর্কটা কেন কেন আপনি নিজের সমাজ ডেকে আনছেন? কেন বলছেন আপনি? আর নতুন করে কি সর্বনাশ ডেকে আনবো? যা সর্বনাশ হওয়ার সে তো হয়ে গেছে। আমরা আমাদের সর্বনাশটা তো আটকাতে পারি। এবাড়ির মানুষগুলো যাতে আমাদের ভুল না বুঝে সেটা তো আমরা করতেই পারি, সেটা তো আমরা আটকাতেই পারি। এবাড়ির মানুষগুলো এখনো আমাকে আর আপনাকে স্বামী স্ত্রী বলেই জানে। আমরা যদি ওদের সত্যিটা না বলি আর কাল যদি অন্য কারোর মুখ থেকে ওরা জানতে পারে যে আমার আর আপনার বিয়েটা আর নেই, তখন তখন ওদের বিশ্বাসে কতটা ধাক্কা খাবে আপনি ভাবতে পারছেন সেটা? কি বলছিস নতুন বউ? তোদের বিয়েটা আর? হ্যাঁ শ্যামলী পিসি, আমি আর কেউ তার স্বামী স্ত্রী নেই। পারুল জালিয়াতি করে আমাদের ডিভোর্স করিয়ে দিয়েছে। ডিভোর্স। পারুল, পারুল তোদের এত বড় সর্বনাশ করেছে? হ্যাঁ? কি করে করলো? আর তাকে তোরা ছেড়ে দিলে কি করে? বল, ছেড়ে দিলে কি করে তাকে তোরা? এই শোন না পারুল, বলছি কালকে তো শাওরির কাজে যা যা জিনিস লাগবে আমি সব গুছিয়ে এসেছি, বুঝলি? আর এই বলছিলাম কি, এই কালকে সকালবেলা তো অত সকালে দোকান টোকান খোলা থাকবে কিনা জানি না, তাই মিষ্টিটাও আনিয়ে রেখেছি। তো ভোরবেলা যাবি তো এই ঠিকঠাক করে সব গুছিয়ে নিয়ে যাস কিন্তু। আর বলছিলাম কি পারুল, শোন না, বলছি আমি কি তোর সাথে যাবো রে কালকে বিয়ানের? দূর থামো তো তুমি, তখন থেকে বকে বকে আমার কানের পোকা বার করে দিল একেবারে। সরো সরো, যাও এখন এখান থেকে, অনেক কাজ বাকি আছে আমার। অনেক হিসেব মেলাতে হবে এই পারুলকে, তবেই কাল আমি জিততে পারবো। হিসেব মেলাতে হবে মানে? তুই কি শ্মশানের মতো কালকে ছেড়াতে গিয়েও নাচাবো? হ্যাঁ, তোমার ওই জামাইকে আর ওই বনিকে, ওদের দুটোকে নিজের পায়ের সামনে এনে না ফেলেছি না, আমারও নাম পারুল না। কি করবি তুই? কি করবি পারুল? এই শোন না, তোর কি মাথা ঠান্ডা হবে না রে? তুই কি একটু শান্ত হয়ে সংসার করতে পারবি না? তোমার পারুল না শান্তিতে সংসার করার জন্য আসেনি, সংসার ভাঙতে এসছে এই পারুল। হ্যাঁ, ওদের যত দুঃখ পেতে দেখি আমার তত শান্তি হয় মা। অনেক দুঃখ, আরো অনেক দুঃখ লেখা আছে ওদের কপালে, আর এই পারুল ওদের সেটা দেবে। ধরেই নাও না, তোমার এই জামাই কালকে তোমার কাছে ফিরেই আসবে। এমন অবস্থায় ফিরবে না, ছবল মারার তো দূরের কথা, ফনা তলার অবস্থায় থাকবে না বেটা। না না না, সত্যিটা কিছুতেই জানাজানি হতে দেওয়া যাবে না। শেখর, শেখর ঠিক বলেছে। তুই মুখ বন্ধ করে রাখিস, কাউকে কিছু জানতে দিস না মা। আর মনে রাখিস আমিও কিছু জানি না, আমি কিচ্ছু শুনিনি। কাউকে জানতে দেওয়াই যাবে না যে তোরা শেখরের বিয়ে ভেঙে। কিন্তু পিসি, কোনো কিন্তু নেই নতুন বউ, এর মধ্যে আর কোনো কিন্তু নেই। আমি তোকে বলছি,
এর মধ্যে কোনো অন্যায় নেই মা। তুই কেন বুঝতে পারছিস না মা? শেখর মন থেকে তোকে স্ত্রী বলে মানে, তুইও মন থেকে ওকে স্বামী বলে মানিস। এটাই তো আসল, এটাই তো আসল রে মা। পারুল কটা কাগজে জালিয়াতি করে সই করে নিয়ে তোদের সম্পর্কটা ভেঙে দিতে পারে না রে। হ্যাঁ, মনের সম্পর্কটাই হলো সত্যিকারের সম্পর্ক, সেটাই সত্যি। কিন্তু পিসি, আইনের চোখে যে সত্যিটা অন্য। কালকে যদি পারুল ওনাকে নিজের স্বামী বলে অধিকার দাবি করে, তখন? আমি সেই দাবি মানি না। পারুল কি দাবি করলো না করলো তাতে আমার কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। আমার মঞ্জুরি শুধু আপনি, শুধু আপনি। আপনার আর আমার মানাটাই সব নয় গেওপুর। সত্যিটা জানলে 5 জন আমাদের দিকে আঙুল তুলবে, আমাদের সম্পর্কটা নিয়ে নোংরা কথা বলবে। তুই তুই এখনো শুধু অন্যদের কথাই ভাববি? হ্যাঁ রে, তোর বাবা পিসি ওদের কথা একবারও ভাববি না? ওদের দায়িত্ব তো এখন তোর কাঁধে। তোর একটা সিদ্ধান্তের জন্য তুই তাদের কত বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছিস সেটা একবার ভেবে দেখেছিস? এবারে মানুষগুলোকে তুই এখনো চিনলি না নতুন বউ? ওরা তো শুধু একটা সুযোগের অপেক্ষায় আছে। একটা সুযোগ পেলেই তোদের এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। সেই মানুষগুলো যদি জানতে পারে তোর আর শেখরের কোনো সম্পর্ক নেই, তাহলে কোন অধিকারে তোকে এই বাড়িতে থাকতে দেবে সেটা একবার ভেবে দেখছিস না? সবকিছু জেনে ওদের কি সুযোগটা তুই করে দিবি বল? কিন্তু আমি নিজে যে সত্যিটাকে আড়াল করতে পারবো না পিসি। উঠতে বসতে আমার মনে হচ্ছে আমি ওই বাড়ির লোকগুলোকে ঠকাচ্ছি। কাদের ঠকানোর কথা বলছেন আপনি? কাদের? আপনার বিপদের দিনে যারা আপনাকে বাড়ি থেকে বের করে দিতে চাইল তাদের কথা বলছেন আপনি? যারা আমার মায়ের ঘরটা অন্যায়ভাবে দখল করে রেখেছে তারা আমাদের ঠকাচ্ছে না? শুধু তাই না, আমার মা বাবার স্মৃতিগুলো যারা ভাড়ার ঘরে ময়লার মধ্যে ফেলে রেখেছে তারা কি ভাবলো না ভাবলো সেটা আপনার কাছে বড় হলো? ভুলে যাবেন না, আপনার বাবা অসুস্থ। আজকে এই অবস্থায় উনি কতটা অসহায় আপনি দেখছেন না? নিজের চোখে তো দেখছেন। আপনার এই একটা স্বীকারোক্তি আপনার বাবা পিসিকে কোথায় গিয়ে দাঁড় করাবে বুঝতে পারছেন? আর আমার মা, আপনি আমার মাকে কথা দিয়েছিলেন তার ভিটেতে আপনি তাকে ফিরিয়ে আনবেন। আপনি এটাও বলেছিলেন আপনি এখানে এসেই থাকবেন। আপনি যদি সত্যিটা বলেন তাহলে ওরা ওরা আপনাকে এখানে থাকতে দেবে? বলুন, রাখতে পারবেন? আমার মাকে দেওয়া কথাগুলো রাখতে পারবেন বলুন? আমি তাহলে এখন কি করব? আমি কি করব? তোর একটা সত্যি গোপন করলে যদি এতগুলো মানুষের উপকার হয় তাহলে তাহলে তুই সেটাই কর মা। আমি তোকে বলছি, এতে কোনো অন্যায় নেই, কোনো পাপ নেই। তুই কাউকে ঠকাচ্ছিস না, কারোর কোনো ক্ষতি করছিস না। আমার কথা শোন, এই কথাটা